পলাশ, পলাশ, তাড়াতাড়ি কুঠার নিয়ে এসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিউলি? অমন করে কাঁপছো কেন? যে দেখো, তুলির গাছঘরের নিচে ওটা কি? কত বড় দোরাকাটা বাঘ! আমাদের মেয়েটা এখন নামবে কি করে? বাঘটা তো ওত পেতে বসে আছে। হাই হাই, এই যে সাক্ষাৎ মৃত্যু! তুমি শব্দ করো না। আমি পিছন দিক থেকে গিয়ে বাঘটার মাথায় কোপ বসাবো। আজ হয় বাঘ মরবে, না হয় আমি। সাবধানে, মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয়। কি রে বাঘা, তুই আজ আবার এসেছিস কেন? তোকে না বললাম দুপুরে আসবি না? আমি ঘুমাচ্ছিলাম। শিউলি, দেখেছো? তুলি বাঘটার সামনে গিয়ে দাঁড়ালো। ওকে ডাক দাও, বাঘটা এখনই হালুম করে উঠবে। অমন করছিস কেন? খিদে পেয়েছে? দাঁড়া, মা ঘরে পিঠা বানিয়েছি, তোকে এনে দিচ্ছি। কিন্তু খবরদার, বাবাকে ভয় দেখাবি না, বাবা খুব ভয় পায়। এ আমি কি দেখছি? বনের বাঘ আমার মেয়ের কথা শুনছে। পলাশ, আমি তো আগে বলেছিলাম তুলি সাধারণ কোনো মানুষ নয়, ওর মধ্যে নিশ্চয় কোনো দৈব শক্তি আছে। চুপ করো। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। কুঠারটা নামিয়ে ফেলি। বাঘটা তো ওকে কিছুই করছে না, উল্টো আদর খাচ্ছে। আমাদের মেয়েটা সত্যিই রহস্যময়ী। আজকে চাঁদটা কত বড়! ওরে জোনাকিরা, তোরা আমার ঘরে আয় না। রাজকন্যা তুলি, আপনি কি আমাকে চিনতে পারছেন? কে? কে তুমি? তোমার পিঠে ওগুলো কি? ডানা? তুমি কি পাখি? কিন্তু দেখতে তো মানুষের মতো। আমি পাখি নই রাজকন্যা, আমি পরী। আর আপনিও আমাদেরই একজন। আপনার জন্ম মানুষের ঘরে নয়, পরী রাজ্যে। আমি পড়ি, কিন্তু আমার তো ডানা নেই। আমার বাবা পলাশ, মা শিউলি। তুমি ভুল করছো। ভুল আমি করছি না। আপনার মা আমাদের রানী আপনাকে এখানে রেখে গিয়েছিলেন বিপদের হাত থেকে বাঁচাতে। আজ আপনার শক্তি জাগছে, তাই আমি এসেছি আপনাকে পাহারা দিতে। শিউলি, উপরের দিকে তাকাও। তুলির ঘরে কারা কথা বলছে? ঘর থেকে কেমন অদ্ভুত আলো বেরোচ্ছে। ও মানুষ নয়, ও পরী। ওর পিঠে ডানা আছে। আমার বুকটা কেমন কেঁপে উঠছে। ওকে আমার মেয়েকে কেড়ে নিতে এসেছে। চুপ করে শোনো ওরা কি বলে। তুমি চলে যাও, আমার বাবা মা দেখলে ভয় পাবে। আমি পরী হতে চাই না, আমি তুলে হয়েই থাকতে চাই। আমি চলে যাচ্ছি রাজকন্যা, কিন্তু মনে রাখবেন, আপনার আসল বাড়ি আকাশ ছোঁয়া মেঘের দেশে। সময় হলেই আপনাকে ডাক দেওয়া হবে। শুনলে, ও তুলিকে নিতে আসবে। আমি আমার মেয়েকে দেব না, কিছুতেই দেব না। শান্ত হও। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। যতদিন ও আছে ততদিন ওকে বুকের মধ্যে আগলে রাখবো, কিন্তু কাউকে এ কথা জানাবে না। জানাজানি হলে গ্রামের লোক ওকে ডাইনি ভাববে। মানুষের পৃথিবীটা এত সুন্দর! মা বলেছিল সীমানা পেরোলেই বিপদ হবে, কিন্তু এত সুন্দর ফুল, নদী, পাহাড় দেখলে কি আর বিপদ আসে? আমি তো শুধু একটু ঘুরে দেখবো। যেও না রেশমি, ফিরে এসো, সামনে বিপদ। দূর, বাতাস শুধু ভয় দেখায়। আমি ওই লাল ফুলটা তুলে নিয়ে ফিরে আসবো। কতদিন পর কচি মাংসের গন্ধ পাচ্ছি। একটা বোকা পরিপথ ভুল করে আমার ফাঁদে পা দিয়েছে। আজ আমার ভাগ্য খুলে গেল।